আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর ১ আসনের ১২৮টি কেন্দ্রের পোলিং অফিসার, সহকারী প্রিজাইডিং ও প্রিজাইডিং কর্মকর্তাদের নিয়ে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ভোট গ্রহণকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতেই এই প্রশিক্ষণের আয়োজন করেছে নির্বাচন কমিশন। কালিয়াকৈর উপজেলার চন্দ্রা সরকারি হাই স্কুলে আয়োজিত এই কর্মশালায় নির্বাচন পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত দিক নির্দেশনা দেওয়া হয়। কর্মশালায় গাজীপুর জেলা রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ সুপার উপস্থিত ছিলেন। তারা বলেন, একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভোট গ্রহণের দিন দায়িত্ব পালনের সর্বোচ্চ সততা, নিরপেক্ষতা ও নির্বাচন সংক্রান্ত আইন যথাযথভাবে অনুসরণ করার উপর গুরুত্বারোপ করা হয়। এ সময় ব্যালট ব্যবস্থাপনা, ভোট গ্রহণ পদ্ধতি, ভোট কেন্দ্রের শৃঙ্খলা রক্ষা এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় করে আমাদের ট্রেনিং শুরু হয়েছে এবং আপনারা দেখেছেন এখানে খুব সুন্দর করে পিসফুলি সবাই ট্রেনিং নিচ্ছে এবং আমাদের যারা ট্রেনার মহোদয় আছেন তারাও ভালোভাবে ট্রেনিং দিচ্ছেন যাতে একটা সুন্দর ইলেকশন সবাই আমরা উপহার দিতে পারি। এইবারে আমরা আসলে এখানে আমরা অনেক কিছু নজরদারির মধ্যে রাখছি। বিশেষ করে আমাদের এখানে আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা শতভাগ কেন্দ্রে আমাদের সিসিটিভি সার্ভিলেন্স থাকবে, আমরা ক্যামেরা স্থাপন করার চেষ্টা করছি এবং সন্ধ্যার পরে আপনার এখানে যেহেতু আলোর ঘাটতি দেখা দেয়, সন্ধ্যার পরে গণনার কাজটি হবে, সেক্ষেত্রে আমরা 2টি করে এখানকার প্রশাসন 2টি করে আপনার ফ্ল্যাট লাইটের ব্যবস্থা করেছি। আমরা কর্মকর্তারা আশা প্রকাশ করেন এই কর্মশালার মাধ্যমে ভোট গ্রহণ প্রক্রিয়া আরও স্বচ্ছ, শান্তিপূর্ণ ও কার্যকর হবে। যে গণভোট নেওয়ার পদ্ধতিটা কি, এটা ব্যালট কিভাবে থাকবে বা গণভোট এবং সংসদ নির্বাচন দুইটার জন্য আলাদা আলাদা ব্যালট থাকবে এবং সহকারী প্রিজাইডিং হিসাবে অফিসার হিসাবে আমার দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে এবং সুষ্ঠু নিরপেক্ষভাবে ভোট নেওয়ার জন্য আমার যে দায়িত্ব এবং কর্তব্য সেটা সম্পর্কে মোটামুটি এই পর্যন্ত আমাদের যেটা আলোচনা হয়েছে। গণভোটের জন্য আমরা অন্যান্য বছর যেমন একটা বুথে একটা মানে অন্ধকার কক্ষ রাখি, যেটা এইবার 2টা রাখতে হবে, গোপন কক্ষ রাখতে হবে, বুথ রাখতে হবে, যেটা যেহেতু আর নির্বাচন এবার সময় আগে তো 8টা থেকে 5টা পর্যন্ত ছিল, এইবার গণভোট হওয়ার কারণে 4:30 থেকে 4:30 পর্যন্ত ভোট গ্রহণের সময় থাকবে এবং ভোট কেন্দ্রের বাইরে আমাদের যে একটা সারাউন্ডিং এরিয়া থাকবে সেটা কিভাবে স্থাপন করা হবে, ভোট কেন্দ্র কিভাবে নির্মাণ করা হবে, বুথগুলা কিভাবে নির্মাণ করা হবে এবং আমাদের দায়িত্ব কর্তব্য কিভাবে নিরপেক্ষভাবে পালন করতে হবে, সেইটা এই পর্যন্ত আমাদের আলোচনায় কিন্তু আসছে। নির্বাচন কমিশনের এমন প্রশিক্ষণ কার্যক্রম ভোট গ্রহণে শৃঙ্খলা ও আস্থার পরিবেশ তৈরি করবে, এমনটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। আসলে বিগত বছরের চাইতে কিছুটা পরিবর্তন তো আছেই, প্রশিক্ষণেও কিছুটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। যেমন প্রশিক্ষণের অন্যান্য বছরের চাইতে এই বছরে একটু পরিবর্তন আসছে, আমাদের ব্যালটে পরিবর্তন আসছে, নিয়ম শৃঙ্খলায় কিছু পরিবর্তন আসছে, গণভোট, হা ভোট না ভোট, তারপরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভোট, এই সার্বিক বিষয়গুলো সারাদিনব্যাপী আর আমাদের সময়েরও কিছু পরিবর্তন আসছে। অন্যান্য বছর আমরা সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু করতাম, 4টায় শেষ করতাম। এবছর একটু ব্যতিক্রম, এবছর 7:30টায় শুরু করব, 4:30টায় শেষ করব। সময়ের একটু পরিবর্তন আসছে। তো সব মিলে ভালো কিছু জানতে পারলাম, শিখতে পারলাম, কিছু নতুনত্ব তো অবশ্যই আছে। ধন্যবাদ। কীভাবে ভোট গ্রহণ করতে হয়, কীভাবে নিতে হয় এবং যোগফল কীভাবে সেটা মিলাইতে হয়, সেই বিষয়গুলো আমাদেরকে এখানে ফর্ম 16 এবং 17 নাম্বার করে আমাদের যোগ বিয়োগ করে ভোটটা মিলানোর জন্য অঙ্কটা করে হিসাব করে কীভাবে সেটা তৈরি করতে হয়, কীভাবে বাক্স খুলতে হয়, কীভাবে অন করতে হয়, কিভাবে অফ করতে হয়, সেই জিনিসগুলো আমাদেরকে শেখানো হলো। এবার ভোট হচ্ছে 2টা হবে, একটা হচ্ছে হ্যাঁ গণভোট যেটা হ্যাঁ এবং না, আর একটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের ভোট। এই সম্পর্কে আমাদের প্রশিক্ষক মহোদয় খুব সুন্দরভাবে আমাদের কিভাবে ভোট দিতে হবে এই সম্পর্কে আলোচনা করছেন এবং খুব সুন্দরভাবে এটা আমাদের শিখিয়েছেন।